কথাগুলি মন দিয়ে শুনবেন। একবার একটা লোককে জঙ্গলের ভিতর একটা সিংহ তাড়া করতেছিল। লোকটা দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কুয়াতে এক ফোঁটাও পানি ছিল না। লোকটা তবুও বাধ্য হয়ে চোখ বুজে ওই কুয়াতে ঝাঁপ দিল। লোকটা কুয়ার একদম নিচে যাওয়ার আগে কুয়ার একটা রশি হাত দিয়ে ধরে ফেললো। লোকটা রশি ধরে ঝুলে থাকলো। রশিতে ঝুলে থাকা অবস্থায় লোকটা যখন কুয়ার উপরে তাকালো তখন দেখতে পেল কুয়ার উপরে এক সিংহ গর্জন করে তার অপেক্ষায় বসে আছে। লোকটা যখন তারপর কুয়ার নিচেই তাকালো তখন দেখতে পেল যে একটি বিশাল বড় সাপ মুখ খোলা রেখে তার অপেক্ষা করছে, যেন লোকটা নিচে পড়লে তাকে গিলে খাবে। তারপর যখন লোকটা তার হাতের রশির দিকে খেয়াল করলো তখন দেখতে পেল একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর তার হাতের রশিটা প্রতিনিয়ত কামড়ে ছিঁড়ে ফেলতেছে। লোকটার ঝুলে থাকা সময়টা তারা শেষ করে দিচ্ছে। তারপর হঠাৎ করে লোকটা খেয়াল করলো তার সামনে একটি মৌচাক। লোকটা কি মনে করে যেন মৌচাক থেকে একটু মধু আঙুল দিয়ে একটু মধু খেলো। কেন জানে না লোকটার কাছে মধু এত পরিমাণ মিঠা লেগেছে যে লোকটার সাথে সাথে তার উপরে যে একটা ভয়ঙ্কর সিংহ আর নিচে যে একটা বিশাল বড় সাপ তার হাতে রশিটা দুইটা ইঁদুর কামড়ে ছিঁড়ে ফেলতেছে, তার ঝুলে থাকা সময়টা শেষ করে দিচ্ছে। লোকটা নিমিষে এই সব ভুলে গেল। সাথে সাথে লোকটা মধুর প্রতি আসক্ত হয়ে গেল। ঠিক তখনই লোকটার বিপদ একদম নিশ্চিত হলো। গল্পটা শুধু ভাবলেই হবে না, বরঞ্চ এখান থেকে আপনাদের কিছু শিক্ষা পেতে হবে। এই গল্পের ব্যাখ্যা করতে গিয়ে একজন বলেছিলেন কুয়ার ওপরে থাকা সিংহ হচ্ছে মৃত্যু, যেটা আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আর কুয়ার নিচেই থাকা সাপ হচ্ছে কবর, যেটা সব সময় আমাদের অপেক্ষা করে থাকে। রশিতে থাকা সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুর হচ্ছে রাত, যেটা সব সময় আমাদের আয়ু কমিয়ে দেয়। আর কুয়ার ভিতরে থাকা মৌচাকের মধু হচ্ছে দুনিয়ার মিষ্টিতা, যা আমাদের উপভোগ করতে গিয়ে চিরন্তন ব্যস্ততা ভুলে যায়। লোকটা যেমন কুয়ার ভিতরে সামান্য মিষ্টি মধু উপভোগ করতে গিয়ে তার উপরে থাকা সিংহ এবং নিচে থাকা সাপ এই বিভাগগুলো ভুলে গিয়েছিল, ঠিক তেমনি আমরাও দুনিয়ায় সামান্য রং তামাশা উপভোগ করতে গিয়ে আমরা আমাদের আখিরাত ভুলে যাই। একটা কথা মনে রাখবেন ভাই, আপনি যদি দুনিয়ায় সামান্য রং তামাশা করতে গিয়ে আপনি আপনার আখিরাত ভুলে যান, তাহলে মনে রাখবেন আপনার পরিণতি ওই কুয়া থাকা লোকটার মতো হবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।